ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত আছি সরকার পতনের পর থেকে বিভিন্ন সুন্নি মাদ্রাসা, ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রে মহান আওলামায়ে মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে মুসলিম নামধারী অমুসলিম ইসলামের শত্রু হিংস্র জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, ওয়াহাবি, সালাফি, মওদুদিবাদী, বাতিল জালিমদের হামলা ও জবরদখল চলছে। তারই প্রতিবাদে আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকম ইভেন্ট তৈরি করে ঢাকার গুলিস্তানে হযরত গোলাম শাহ রহমতুল্লাহের মাজার শরীফে হামলার যে পরিকল্পনা, এই হামলার পরিকল্পনার বিরুদ্ধে বিশ্ব সুন্নি আন্দোলন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আজকে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশের শুরুতেই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের সম্মানিত মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার সাহেব। আল্লামা শেখ রায়হান রাহবার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের পূর্ণাঙ্গ সংগতা এবং তাজিমের সহিত স্মরণ করছি পবিত্র আহলে নূর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, স্মরণ করছি মহামান্য খুলাফায়ে রাশিদিন, মজলিস সাহাবায়ে কেরাম, সত্যের সকল ইমামবৃন্দ এবং জামে আউলিয়া কেরামগণকে, স্মরণ করছি বিশ্ববরেণ্য আলেম দ্বীন ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুল্লাহ মুআজ্জিজানি শাহ মুতাজিল্লাহুল আলিয়াকে, স্মরণ করছি সত্যের মানবতার ইমাম আহলে বাইত আহলে নূর কারবালার উত্তরাধিকারী ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত মুতাজিল্লাহুল আলিয়াকে, যার সুস্পষ্ট দিক নির্দেশনায় শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব ব্যবস্থায় সত্য এবং মানবতার পক্ষে বিশ্বাসী প্রতিটি মানুষকে, যিনি প্রতিনিয়ত সত্য এবং মানবতার ভিত্তিতে দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আহ্বান জানিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থানে হামলাকারীরা সোচ্চার হচ্ছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পাই যে কতিপয় অধর্ম, অপরাধ, জঙ্গিবাদ, সাহাবী গোষ্ঠীরা এই হাজার হাজার বছরে সত্যের ঐতিহ্যবাহী তারের আমাদের গোলাম শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে ভেঙে ফেলার বিভিন্ন রকম চক্রান্ত পরিকল্পনা করা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এখানে এই প্রতিবাদ সমাবেশ দেখেছি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, সত্য এবং মানবতার ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলছেন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফ, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম, মত, পথ, আদর্শ নিয়ে স্বাধীন এবং নিরাপদে চলবে। কেউ কারো ওপর আঘাত, হামলা, জবরদখল ইসলামের বিপরীত অন্যায়, অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়।
অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয়, অমানুষ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই অন্যের অধিকার যে অস্বীকার করে শান্তি শাস্তি ও ত্রাণের মাধ্যমে সত্য ও মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই মূলধারার ইসলামের শিক্ষা। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলছেন, আল্লাহ তাআলার অলিগণের শানে আঘাত সব ইমানদারের ইমানি হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহ তাআলার শত্রু উল্লেখ করে আমরা বলতে চাই আল্লাহ তাআলার অলিগণই দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কেন্দ্র। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আউলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ, মানবতার কেন্দ্র। ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আউলিয়া কেরামের মাজার ও মানুষের উপর হামলাকে সালাফি, ওয়াহাবি, খারিজি, নবী বিদ্বেষী বহিঃপ্রকাশ হিসাবে আমরা উল্লেখ করে বলতে চাই ওয়াহাবিবাদ এজিদবাদেরই এ যুগের ধারাবাহিকতা। বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছদ্মবেশে ইসলামের চরম শত্রু সালাফি, ওয়াহাবি, খারিজি, গোষ্ঠীবাদী সন্ত্রাসবাদ প্রকৃতি ইসলামকে উৎখাত করে তাদের কুফরি মতবাদ ও তালিবানি জঙ্গিবাদী ষড়যন্ত্র কায়ের ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা বলতে চাই ইসলামের সর্বজনীন শান্তিময় কল্যাণময় মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত ইসলামকে উৎখাত করে ইসলামের ছদ্মনামে কুফর, জুলুম, এজিদবাদী সর্বদস্যুতা কায়েমের জন্য জঘন্য ষড়যন্ত্র হিসাবে ইসলামের সর্বনিকৃষ্ট শত্রু সালাফি, ওয়াহাবি, কুফরি, খুনি চক্র ক্রমাগত এসব কাপুরুষোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা আপনারা দেখছেন প্রতিনিয়ত। সুপ্রিয় সাথী বন্ধুগণ, ইসলামের ছদ্মবেশী এসব বাতিল ফিরকার সাথে সাথে বিভিন্ন বস্তুবাদী মতবাদ এবং অন্যান্য ধর্মের ছদ্মনামে জীবন ও মানবতার শত্রু বিভিন্ন উগ্রবাদী খুনি গোষ্ঠী ও তাদের একক গোষ্ঠীগত সর্বদস্যতা কায়েম করে সত্য ও মানবতাকে ধ্বংস করে দেওয়ার বিলাসী লক্ষ্যে সারা দেশে এই নৃশংস ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, ভাঙচুর চালানো হচ্ছে। আমরা বলতে চাই দুনিয়াব্যাপী এসব ধ্বংসযজ্ঞ, পাশবতা, বর্বরতা, নৃশংসতা একক ধর্ম, জাতি, মতবাদের নামে বিভিন্ন বাতিল, জালেম, অপশক্তির একক গোষ্ঠীভিত্তিক হিংস্র অপরাজনীতি ও একক গোষ্ঠীগত পাশবিক ষড়রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতাকে নির্মূলেরই একটা অংশ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, সত্য, ন্যায়, জীবন, মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ইমানি ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতায় বিশ্বাসী সব মানুষের বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম, উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর সর্বব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থার ঘরে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনোই বিতরিত হবে না, বরং এসব অপশক্তির ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য, ন্যায়, জীবন, মানবতার ভবিষ্যৎ আরো চরম ধ্বংসের নিমজ্জিত করে দিবে, যার বিনাশীন শিকার হবে প্রতিটি মানুষ। তাই প্রত্যেককে
আবারও সচেতন করে বলতে চাই, এবং যারা এ সকল ধ্বংসযজ্ঞ ভাঙচুরের মধ্যে নিজেকে লিপ্ত করছেন তাদের প্রত্যেককে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান প্রত্যেককে হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আলেমদের মাজার শরীফের হামলার প্রতিবাদ প্রতিনিয়ত আমাদের চলবে। কাজেই নিজেকে নিজ অবস্থান থেকে প্রত্যেককে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ এটা মূল বিষয়টা আবার একটু বলে দেন আমাদের। আমরা বিশ্ব সুন্নি আন্দোলন সাইড থেকে একজন এটা 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 আমরা বিশ্ব সুন্নি আন্দোলন ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় এখানে উপস্থিত হয়েছি, যারা ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া প্রাঙ্গণের মাজার শরীফে হামলা চালাচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন সুন্নি মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনায় মুসলিম ধারণায় কিছু অমুসলিম অধর্ম উপবাদ জঙ্গিবাদ বাহাদি সালাফি মতবাদ বাতিল জালিমদের হামলা এবং জবরদখলের প্রতিবাদ জানাচ্ছে। কারা এই ধরনের এই যে আমরা বললাম ইসলামের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ যা বাহাদি সালাফি মতবাদ এদেশে আপনারা দেখছেন যে গত শুক্রবারেও শাহবাগ রহমতুল্লাহের মাজার শরীফে ওখানে বিভিন্ন রকম হামলার নামে এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলার মাধ্যমে করা হয়েছে। এবং এর পাশাপাশি আরো আপনারা সাংবাদিক মাধ্যম খুব ভালো করেই জানেন আরো বিভিন্ন জায়গায়, এবং আমরা দেখেছি সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন রকম ইভেন্ট ক্রিয়েট করে, ফেসবুকে গোলাপ শাহ রহমতুল্লাহ মাজার শরীফ সহ আরো বিভিন্ন মাজার শরীফে হত্যাযোগ্য এবং হামলা চালানোর বিভিন্ন রকম গণসচেতনতা তৈরি করতেছে। তো সেই জায়গাগুলো থেকে এসব ধ্বংসযজ্ঞ থেকে সবাইকে ফিরে আসার জন্য এবং সাধারণ মানুষকে এবং ইমান ইসলাম সত্য এবং মানবতায় বিশ্বাসী প্রত্যেকটা মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রতিবাদ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি। এগুলো তো আমাদের দেশের ঐতিহ্য ইতিহাস, অবশ্যই সেগুলো তৎপরতা থাকলে আপনাদের প্রতিবাদ কি হবে, আপনাদের আগামী কর্মসূচি কি হবে? আমরা বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে অবশ্যই শান্তিপূর্ণভাবে এবং সবাইকে সচেতনার মধ্য দিয়ে মানে আমরা আমাদের এই প্রতিবাদগুলো অব্যাহত যাবে এবং এই ঐতিহ্যগুলো অবশ্যই ইনসানিয়তের রাষ্ট্র অর্থাৎ সত্য এবং মানবতায় বিশ্বাসী প্রত্যেকটা মানুষকে নিয়ে যে মানবিক সিস্টেম, এই যে সব মানুষের অধিকার স্বাধীনতা সুনিশ্চিত করার এবং ধর্মলঘু বা ধর্মগুরু ব্যাপারটা এরকম না, যার যার বিশ্বাস আদর্শ তারটা, এটা বিশেষ ইনসানিয়ত বিপ্লব এবং বিশ্ব সুন্নি আন্দোলনের প্রবর্তকের কথাই হচ্ছে জীবন স্রষ্টার দান মানবতার রাসূলের দান, সব মানুষ ভাই ভাই মানবতার রাষ্ট্র চায়। তো সেই জায়গা থেকে এবং তিনি বলছেন যে বিশ্বাস ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র এবং দুনিয়ার সবার। তো এই যে কনসেপ্ট এখানে যার যার বিশ্বাস, আপনার যদি ভালো না লাগে আমার মাজার শরীফ আপনি আসবেন না, অনেক দূরে থাকেন, হামলা এবং ধ্বংসযজ্ঞ ভাঙচুর চালানোর অধিকার আপনার নেই, স্বাধীনতা বলে না, এটা অন্যায় অত্যাচার জুলুম শোষণ জবরদখল, ঠিক আছে। এবং এই ধরনের যদি চলতে থাকে আপনারা সমাজের বিবেক এবং আপনার দর্পণ আপনারা অবশ্যই এই সচেতনতা তৈরি করার জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে যে এই ধ্বংসযজ্ঞ থেকে সবাইকে ফিরিয়ে নিয়ে আসা। জি জি আমরা আসলে একটা ইভেন্টকে কেন্দ্র করে আমরা দেখেছি সামাজিক সাইটে তথা ফেসবুকের মাধ্যমে ইভেন্ট আমাদের কাছেও আছে, আমরা প্রুভমেন্ট চাইলে আমরা সেটা দেখাতে পারবো। সেই ইভেন্টের মধ্যে কিছু উগ্রবাদী জঙ্গিবাদী যারা ইসলামের ছদ্মনামে দেশে মানে চলছে বা মানুষকে বলছে তারা ইসলামের প্রতিনিধি নাউজুবিল্লাহ, কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পাই একটা ইভেন্ট হয়েছে যে হযরত গোলাম শাহ রহমতুল্লাহ মাজার শরীফে তারা ভাঙচুর করবে, হামলা করবে। আমরা এর পূর্ব আমরা দেখেছি বাংলাদেশ থেকে একটা শরীফ সরকারের পতনের পরে কিছু হামলা যুদ্ধ চলেছে, অনেক জায়গায় হামলা করেছে, পাশাপাশি অনেক মাজার শরীফ আমরা হামলা করতে দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই ইনসানিয়ত বিপ্লবের যিনি প্রবর্তক চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত তিনি স্পষ্ট করে বলছেন
যে ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্র নিয়ে সবার। এই বাংলাদেশ একটা রাষ্ট্র, এই বাংলাদেশ একটা ভূখণ্ড। এই বাংলাদেশের মধ্যে মসজিদ আছে, এই বাংলাদেশের মধ্যে মাজার আছে, এই বাংলাদেশের মধ্যে মন্দির আছে, এই বাংলাদেশের মধ্যে গির্জা আছে, এই বাংলাদেশের মধ্যে মুসলিম অমুসলিম সবাই আছে, এই বাংলাদেশের মধ্যে আস্তিক নাস্তিক সবাই আছে। আমাদের কথা হলো আলো বাতাস পানি মাটি স্রষ্টার পক্ষ থেকে আমরা ইকুয়াল রাইটস হিসেবে সবাই সমানভাবে পাচ্ছি, প্রাকৃতিক ভাবে পাচ্ছি। স্বয়ং স্রষ্টা আমাদেরকে আলো বাতাস দিচ্ছেন সমানভাবে। সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক কোনো বিভাজন নাই। আর সেখানে আমরা স্রষ্টার বান্দা দাবি করে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা যদি কোনো মানুষের উপর হামলা করি, কোন ধর্মের উপাসনার উপর হামলা করি, সেটা স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ বলবে। আমরা স্পষ্ট করতে চাই এই বাংলাদেশটা পুরো একক। আমরা স্লোগান চলেছি বাংলাদেশ কারো বাপের নয়। আমরা বলতে চাই বাংলাদেশ কারো বাপের নয়, বাংলাদেশ কারো ভাইয়ের নয়, বাংলাদেশ সবার। এই স্লোগানে আসতে হবে বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ সকল মানুষের। এই স্লোগানে আমরা আসতে চাই। সেজন্য আমরা বলি সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আপনি মসজিদের ফতোয়া মসজিদে রাখবেন, সেটা বাজারে এনে দিতে পারবেন না। মসজিদে মুসলমান যায়, মন্দিরে হিন্দু যায়, গির্জায় খ্রিস্টান যায়, কিন্তু রাস্তায় সব মানুষ আসে, বাজারে সব মানুষ আসে, সমাজে সব মানুষ বসবাস করে, এই রাষ্ট্রে সকল মানুষ বসবাস করে। সেটা একক ধর্মের কোনো রাষ্ট্রীয় একক ধর্মের কোনো উপাসনাই নয় যে এই বাংলাদেশ সেটা আপনার মতো করে আপনি চালাবেন না। এই বাংলাদেশে সব ধর্মের উপাসনালয় থাকবে, ছিল, আছে। এবং এই উপাসনালয়ে সেটা শুধু মাজার নয়, যে কোনো উপাসনালয়ে হামলার প্রতিবাদে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন, আমরা বিশ্ব ইনসানের বিপ্লব প্রতিবাদ করেছি এবং আমরা আরো জনগণের উদ্দেশ্যে সবার মানুষের মধ্যে আমরা ক্লিয়ার করবো যে তারা মানুষকে বোঝায় মাজার শরীফে শিরিক হয়, বেদাত হয়, এগুলো তাদের ভুয়া কথা। মাজার শিরিকের আস্তানা নয়, মাজার ইবাদতের জায়গা, মাজার জিয়ারতের জায়গা। মাজারে আসলে শিরিক হয় না, মাজারে আসলে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন হয়। জনগণকে বুঝতে হবে, মানুষকে বিভ্রান্ত করার একটা সুযোগ নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছি হযরত আদম আলাইহিস সালামের মাজার আছে, হযরত নূহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার আছে, হযরত দাউদ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের মাজার আছে, হযরত হারুন আলাইহিস সালামের মাজার আছে, হযরত হুদ আলাইহিস সালামের মাজার আছে, হযরত সালেহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে, হযরত মূসা আলাইহিস সালামের মাজার আছে, মা সারা আলাইহিস সালামের মাজার আছে, মা মরিয়ম আলাইহিস সালামের মাজার আছে, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, উমর, উসমান, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ মদিনা শরীফের মধ্যে আছে, দরবারে আজমের মধ্যে আছে। এভাবে সকল সাহাবায়ে কেরামের মাজার আছে, তাবিঈনের মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম আযম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, সকল ইমামের মাজার আছে, সকল ওলির মাজার আছে। অতএব মাজার নতুন সংস্কৃতি নয়, মাজারের সংস্কৃতি নতুন নয়, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর নিদর্শন কাজ করে। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনে পাকে সূরা হজের মধ্যে আল্লাহ বলেন এই মাজার হলো আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। যদি পাহাড় নিদর্শন হয়, যদি পাথর নিদর্শন হয়, যদি মাকামে ইব্রাহিম নিদর্শন হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার সেটা মহা নিদর্শন। আল্লাহর ওলিদের মাজার সেটা অবশ্যই নিদর্শন। আপনার মাজার শরীফ ভালো না লাগলে আপনি ঘরে তন্না করেন, সমস্যা নাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। আপনি এই সমাজের মানুষ, আপনি সেটা অস্বীকার করতে পারেন, সেটা আপনার রাইটস আছে। কিন্তু আমার বিশ্বাসে আঘাত করার দায়িত্ব আপনার নয়। আপনাকে স্রষ্টা আল্লাহ বলে নেই যে কারো মাজারে হামলা করো, মন্দিরে হামলা করো, মানুষের জীবনের উপর হামলা করো। যারা এই কাজ করো স্পষ্ট করে বলতে চাই তারা মুসলমান নয়। শুধু কি মুসলমান নয় না, তারা মানুষের নয়। কোন মানুষ মানুষের উপর হামলা করতে পারে না, কোন মানুষ মানুষের উপর আঘাত করতে পারে না। হামলা দূরের কথা, আমাদের ইসলাম বলে গাছের পাতাও ছিঁড়া যাবে না। গাছের মধ্যে প্রাণ আছে, যেখানে ইসলাম বলে গাছের পাতা ছিঁড়ে যাবে না, সেখানে ইসলামের দোহাই দিয়ে আপনি মানুষ মারবেন, মাজারে হামলা করবেন, নিশ্চিতভাবে আপনি ইসলামের শত্রু। আমরা স্পষ্ট করে প্রতিবাদ করে দিতে চাই, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিবাদ প্রথম থেকে চলবে।
বিশ্ব ইনসানের বিপ্লবের প্রতিবাদ চলতে যাচ্ছে। বুলারছড়া রহমতুল্লাহ মাজার শরীফ এটা নতুন নয়, 200 বছরের ইতিহাস জড়িত। হযরত শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এখানে আসছেন, ইসলামের আলো জ্বালিয়েছেন। হযরত শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহির পরে হযরত বুলারছড়া রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়া থেকে এসে শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহির খাদেম হিসেবে সবক হিসেবে ইসলামের দায়িত্ব পালন করেছেন। আজকে ওলি আল্লাহ আসছেন, শাহজালাল আসছেন, বিনা ইসলাম পেয়েছি। শাহপাড়ার 360 আউলিয়া, 120 আউলিয়া, ওলি আল্লাহ আসার পরে আজকের ইসলাম, আজকের মসজিদ, আজকের মাদ্রাসা। সেজন্য ওলি আল্লাহ পুরো আল্লাহ রাসূলের সংজ্ঞা দিয়েছেন, ইসলাম দান করেছেন। সে ওলি আল্লাহর উপর আঘাত মানে ইসলামের উপর আঘাত, সেটা আমরা মুসলমান কখনো সহ্য করব না। শুধু আমরা নয়, আমি মনে করি মানবতায় বিশ্বাসী কোন মানুষ এই হামলার পক্ষে নয়। নামাজ হচ্ছে, তাই আমরা আমাদের প্রতিবাদটা হয়তো আরো করার প্ল্যান ছিল। আমরা সর্বক্ষণ সবসময় আছি, আপনারা যে কোনো সময় আমাদেরকে পাশে পাবেন, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের সবসময় পাশে পাবেন। আল্লাহ ইমাম ভাইয়াত আল্লাহ রহমান জামিশা স্পষ্ট করে বলছেন যে আসুন আমরা সবাই মিলেমিশে মানবতার রাষ্ট্র করি। মানবতার রাষ্ট্র করলে সেখানে একক গোষ্ঠীর কর্তৃত্ব থাকে না। মানবতার রাষ্ট্র করলে একক ধর্মের না, সব ধর্মের মানুষের রাষ্ট্র হয়। মানবতার রাষ্ট্র করলে সেটা মানুষের রাষ্ট্র হয়, অমানুষের কর্তৃত্ব নষ্ট হয়। সেজন্য আসুন, যদি মানবতায় বিশ্বাস করেন, নিজেকে মানুষ দাবি করে থাকেন, তাহলে আমার আপনার জন্য, সবার জন্য একমাত্র সমাধান ইনসানিয়তের সমাজ, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র। আপনারা কি মানবতার রাষ্ট্র চান? আশা করি প্রত্যেকে মানবতার রাষ্ট্রে বিকাশ দেন। অলিগলির প্রতি শ্রদ্ধা ইমানি হৃদয়, অলিগলির প্রতি অবমাননা শয়তানের হৃদয়, অলিগলের অবমাননা কুফরি, মাজারে হামলাকারী কাফের, অলিগলের অবমাননা কুফরি, মাজারে হামলাকারী কাফের, মাজারে হামলাকারী কাফের, অলিগলের অবমাননা কুফরি, অলিগল আল্লাহ তাআলার বন্ধু, অলিগল আল্লাহ তাআলার শত্রু। না, নামাজ চলতেছে, নামাজ। আমি দাঁড়াই। মাইক ছাড়া চলো, মাইক ছাড়া চলো। হ্যাঁ হ্যাঁ, স্লোগান বেড়া লাগছে। হ্যাঁ লিবিয়ানের শত্রু আল্লাহ তাআলা শত্রু। ঠিক আছে, তারপরে শেষ করে বিরতি, বিরতি, 5 মিনিট বিরতি, 5 মিনিট বিরতি। সংশোধন আর হয়েছে, হয়েছে, কইছি। কাটা না কেন? সবাইকে ধন্যবাদ। যেহেতু আজান নামাজ চলছে, সবাই নামাজ পড়বো। আমরা এখনই আজকের মতো আমাদের প্রোগ্রামটা শেষ করছি। আমি এখানে সবসময় আছি, আমরা আপনাদেরকে পাশে পাবেন, আপনাদের যে কোনো মুহূর্তে বলবেন। আমরা চাই না কোনো মানুষ এখানে এসে কোনো এমন কোনো কাজ করে যেটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী। আমরা সবাইকে সালাম সালাম পড়ে, সালাম সালাম পড়েন। এই সালাম সালাম পড়েন না, বললে
ইমানের মোল আপনি নবী, জীবনের মোল আপনি নবী, রহমতের মোল আপনি নবী, কল্যাণের মোল আপনি নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই উগ্রবাদী জঙ্গিবাদ থেকে আল্লাহ আমাদের ইসলামকে, দ্বীনকে, দেশকে, মানবতাকে হেফাজত করুন মাওলা। আল্লাহ সবার জীবনের উপর রহমত দান করুন মাওলা। রব্বুল আলামিন আমাদের আধ্যাত্মিক কেন্দ্র, আপনার রহমত পাওয়ার কেন্দ্র আউলিয়া কেরামের মাজার মুবারককে আল্লাহ আমরা আছি, আল্লাহ আপনারা গায়বী মদদ দিয়ে যাতে এই মাজার মুবারক গুলোকে আমরা জাহিরি ভাবে রক্ষা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন মাওলা। রব্বুল আলামিন মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ইনসানিয়ত বিপ্লবের কর্মসূচিকে কবুল করুন মাওলা। রব্বুল আলামিন ইনসানিয়তের দুনিয়া কায়েমের জন্য আমরা সকল মানুষকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ সবার জীবনের উপর রহমত দান করুন, আল্লাহ সবার জীবনের উপর রহমত দান করুন, আল্লাহ সবার জীবনের উপর রহমত দান করুন। রব্বুল আলামিন আয় আল্লাহ বিশ্ব সুন্নাতের কর্মসূচি কবুল করুন। আল্লাহ ইমাম হায়াতের মধ্যে বরকত দান করুন। ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।